করতেছিস? তুমি আমার সাথে কেন এমন করতেছো? তুমি আমার কথাটা একটু শোনো, তুমি এত উত্তেজিত হও না। তোর মতো কথা আমি আর কোনোদিন শুনুম না। তুই বিদেশে যাই অন্য পুরুষের সাথে শুইছস। তুই আমার আশা ভরসা স্বপ্ন সব কিছু নষ্ট করে দিচ্ছিস। তুই আমার কি কইছস? তুই নাকি বিদেশে যাই কাজ করস, কিন্তু তুই যাই নষ্টামি করছস, বাকিগিরি করছস। তুমি এমন কাজ করো না, লাগলে তুমি আমার বাইরে ফেলাও, তারপরেও তুমি এমন কাজ করো না। আমি তোমার পায়ে ধরে কইতেছি। আমার পায়ে ধরে কোনো লাভ নাই। তুই আমার পা সার করতেছিস। আমি আর এই জীবন রাখবো না। আমি তাহলে রাস্তায় দিয়ে গাড়ি নিচে মাথা দিয়ে পড়বো। তোর মুখ আমি দেখতেছি না। ছাড় আমার। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এই কাজগুলো করি নাই। আমি পথে পুরো ঠেকায় বইরা এই কাজগুলো করছি। বিপদে পড়ে তুই কি করছিস তাই না? আর কোনো কাজ খুঁজে পাস নাই নাকি অন্যরাও বিদেশে যাই করে তোর মতো আর কোনো কাজ করে না? তুই আমার পা সার করতেছিস। আমার পা সার, তুই আমার সব কিছু শেষ করে ফেলাইছস। মানুষ আমার নিয়ে এখন হাসা করবো, আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। এই মুখ আমি কারো দেখাবো না। তুমি আমার সাইডে যাও না, শোনো না, শোনো না, তুমি 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 আমার সাইডে চলে গেলে আমার কি গো কও? আমার একাই দেখবো, তুমি ছাড়া তো আমার কেউ নাই। সাথে থাকবি? ওই তোর বিদেশি লাং আছে না, তোর লাঙের সাথে থাকবি। বুঝলা গেছস তোর বিদেশি লাং? রাস্তা তোর কাছ থেকে বাইরে পর্যন্ত চলে আসে তোর লাং। তোকে বাজারের অভাব, এই বাজারের লোকে থাকবে। বাবা মাসুদ, তোকে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোর? আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন মানুষে কেমনে মুখ দেখাবো মা? বাজান কি হয়েছে? বৌমা ও এমন করতেছে কেন? ওর কি হয়েছে? ওই মা, ও এটা কেমনে করলো? আমার সব কিছু শেষ করে দিয়েছে মা। ও কি করছে আমি বুঝবো কেমনে? খুইলা ক কি হয়েছে? মা, ও এতদিন বিদেশ যে কি করছে জানো? কি করছে? বিদেশে চাকরি করছে বৌমা? আরে মা, ও চাকরি করে নাই। হয়তো চাকরি করে নাই, ও অন্য পুরুষের সাথে। আরে অন্নপুর সাথে কি রে? খুইলা ক, আমি তো বুঝতাছি না। ভাবি, রিপা ভাবি, এখানে কি রিপা ভাবি থাকে? ভাই ভাবি ভাবি বলে কারা ডাকতেছে? এখানে রিপা ভাবি থাকে না? এটা রিপা ভাবি বাড়ি না? হ্যাঁ, রিপাই এখানেই থাকে, কিন্তু আপনি কে? আপনার তো চিনতে পারলাম না। আপনি রিপার কি হন? আমি সাইম, সৌদিতে থাকি। রিপাও সৌদিতে থাকতো, তো তার সাথে আমার একটু পুরনো লেনদেন আছে আর কি। যদি একটু ডাইকা দিতেন তাহলে কিছু কথা কইতাম। আচ্ছা আচ্ছা, আমি ডাকতেছি। রিপা, রিপা, দেহ তো কে আসছে তোমার কাছে? রিপা, তুমি আমার চিনতে পারতেছো না? আর আমি সাইম, তোমার সাইম। তুমি হঠাৎ করে আমার কিছু না কয়া দেশে চলে আইলা। প্রথমে ভাবছি তুমি এলাকা চেঞ্জ করছো, কিন্তু খবর নিয়ে দেখলাম তুমি দেশে চলে আইলা। 8টা মাস, 8টা মাস মানে তুমি বুঝো? 8টা মাস তোমার আমি দেখি নাই, 8টা মাস তোমার আমি পাই নাই। আমার ভিতর দিয়ে কি গেছে সেটা তুমি বুঝতেছো? কি কইতেছেন আশ্চর্য? আমি আপনারে চিনি না। আমি সৌদি থাকতাম সত্য, কিন্তু আপনি কে? আমি আপনারে কোনোদিন দেখিই নাই। হাই হাই ভাই, কি কয়ো? জাকাত পোল্টি রিপা, আমি তোমার নিয়মিত কাস্টমার ছিলাম, আর তুমি আমার চিনতে পারতেছো না? আশ্চর্য, কি কইতেছেন এগুলা পাগলের মতো? হ্যাঁ, মাথা ঠিক আছে আপনার? আপনি জানতো ভাই? এই শোনো না, তুমি চলো তো এখান থেকে। পাগল ছাগল কি কইতেছে না কইতেছে এগুলো শুনতে হইব না? রাহো রাহো, আমি কথা বলছি। ভাই কি হয়েছে কোন তো? আমি ওর হাজবেন্ড। আপনাদের কথা কেমন সন্দেহ লাগতেছে। আমার একটু খুলে কোন তো কি হয়েছে? ও, আপনার হাজবেন্ড? আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরে কথা হবে। না ভাই, পরে কথা হইব মানে শুনেন, আমার বলে যান। না শোনো, কই যাইতেছো? তুমি সরো তো, আমার ওর সাথে কথা আছে। আরে শোনো। ভাই 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 ভাই, কি হয়েছে আমার একটু খুলে কোন তো? ভাই আমার একটু কাজ আছে, পরে কথা বলছি। ভাই ভাই না ভালো, আপনার আমি রিকোয়েস্ট করতেছি, আপনাদের কিসের লেনদেনের কথা কইলেন আমার একটু খুলে কোন। লেনদেন মানে লেনদেন ভাই। ভাই আমি আপনার হাত জোর করতেছি,
কোন তো রিপার সাথে আপনার কিসের লেনদেন আমার কোন ভাই? ঘটনা হয়েছে ভাই, রিপার সাথে আমার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই মাইয়া এই রসটা বিদেশ গিয়ে দিয়ে ব্যবসা করছে। বাজান ও বাজান বাজান ওরে মা এগুলাই করতো এগুলো। ওই আমার সব স্বপ্ন নষ্ট করে বানাইছে। আমি আমার মানুষের কাছে কেমনে মুখ দেখাবো? মানুষ তো আমার নিয়ে সিজি করবো। এই মুখ আমি আর কারো দেখাবো না মা কাউরে। আমি আপনি রাস্তার গাড়ি নিচে মাথা দিয়ে মরে বাজান তুই মরবি কে? তুই যাবি কে? যাইব তো হইছে এই কলঙ্ক নেই নষ্ট মহিলা। ওর পাশে তোর অধিকার নাই, অধিকার নেই। বেরো বেরো তুই নলকে নষ্ট 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 বিয়ে কথা কার? বেরো তুই বাড়ি থেকে বেরো। নষ্ট কথা তুই সুবির আমারে সর কই মা, মা ভাত নিয়ে আসো। কোন থেকে পয়সা রয়েছি? কিরে তুই তুই ভাত নিয়ে আইসোস? তোর মতো নারীর হাতের আমি তো ভাত খামু না। দরকার পড়লে আমি বিষ খামু, তারপর তোর হাতের ভাত খামু না। সব রান্না তো আমিই করছি, রাতে তো অন্য কেউ রান্না করে নাই। আপনি রাতে খাবেন কি? তুই রান্না করছিস? তোর মতো একটা নষ্ট মাই আমার ঘরে রান্না করবো আর সেই রান্না আমি খামু? এখন আমার বাড়ি থেকে বেরো, বাইরে কইতাছি। হায় বাবা কি হইছে? হায় 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 আরে আমিও তো চাই না ও রান্না করুক, ওটা খাও তো আমিও খাইতে চাই না। হায় 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 রে করে ভাত খাই বসে থাকি, তাও তুই তো নষ্ট করে দিলি। আমি খাবো নাকি? মা তুমি ঘরে থাকতে হয় রান্না করে কেমনে? ওর মতো একটা নষ্ট মাই যেটা হাত দিয়ে ওরই তো অপবিত্র হয়ে যায়। আমিও তো চাই না। মা যা যা অপবিত্র হয়েছিল আমি সব ফালাই দিছি। ওর লগে আমি আর সংসার করুম না। ওর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। ওরে দেখলে মনে হয় যে আমি নাপাক হয়ে যাইতেছি, অপবিত্র হয়ে যাইতেছি। আরে ও বাড়িতে থাকলে আঙ্গ নামাজ কালাম আল্লাহ কিচ্ছু কবুল করবো না, অনেক পাপ দিব আল্লাহ। ওরে বের করতে, এখন বের করতে। মা ও এত সহজ এই বাড়ি থেকে যাইবো না। ওরে ডিভোর্স দিয়ে আমি এই বাড়ি থেকে তাড়াই যাচ্ছি। কি কইতেছেন আপনি এগুলা? শোনেন না আম্মা, আপনার পোলার একটু বোঝান না। আমার সাথে যাতে এত বড় অন্যায়টা না করে, আমার সাথে ও তালাক না দেয়। আমার আমার করবে আপনার পোলার সন্তান। আমি ওরে নিয়ে কই যাবো আম্মা? খবরদার বলতেছি, এ তোর পাপের ফল। আঙ্গ বংশ তোমার পোলা না। তুই বাড়িতে বাড়া কর বাড়া। হারাই খারাই রুচি কে? সোনার পানিতে গড় ধুইতেই আমার। হায় হায় রে পুরো বাড়ি অপবিত্র হয়ে গেছে। আল্লাহ মাহবুব, কি শুরু হয়েছে কি বাড়িতে? একটা মানুষ কেন আমার কথা শুনতেছে না? আমি আমি কারে বোঝাবো? আহা মা তুমি কেন বুঝতেছো না? দরকার পড়লে আমি মরে যাবো, তারপর ওর লোকে সংসার করুম না। পরে আমি ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়াবো। আরে আমিও তো চাই এই অপবিত্র মায়ের বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু বাবা তুই যে কাজের কাছে গেলি, ডিভোর্সের কথা কি কইলো? কাবিনের টাকা পয়সা কি দেওয়া লাগবো? কাবিনের টাকা ছাড়া নাকি ডিভোর্স দিতে পারবো না। তাহলে কেমনে কি ডিভোর্স দিবি কেমনে? যেই ঘাটতেরা রে ঘাটতেরা ঘর থেকে তেমনে বের হইব না। মা আমার তো রাস্তার পাশে জমিটা আছে না, দরকার পড়লে ওইটা বিক্রি করবো। ওইটা বিক্রি করে আমি কাবিনের টাকা পরিশোধ করবো, তারপর আমি ওরা ডিভোর্স দিয়ে ছাড়বো। হায় আল্লাহ, কস কি শেষ পেশ তুই জমি বিক্রি করে দিবি? আমাদেরকে জমি ছাড়া কোনো জমি আছে? মা এছাড়া তো আমি কোনো উপায় পাইতেছি না, জমিটা বিক্রি করতে হইব। উপায় আছে। কি উপায়? আরে শুন বাবা, এখন থেকে দিন রাত 24 ঘন্টার উপরে এমন অত্যাচার করবি, ও অত্যাচার সহ্য করতে না পাইরা ও এমনে এমনে পালায় যাব। তখন আর খাবে টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। মা ঠিকই কইছ, কিন্তু মা ওর পেটে তো বাচ্চা। আমরা অত্যাচার করলে যদি বাচ্চার কিছু হয়? হয়ে যাক, তোর কি? বাচ্চা তোর না। শোন, এটা ওর পাপের ফল। অন্য পুরুষের বাচ্চা তো অন্যের হাতে সে চালাই দেওয়ার জন্য। ঠিকই কইছ মা, একদম ঠিক কইছ। ওরে এমন অত্যাচার করবো যে নিজ থেকে বাড়ি থেকে চলে যাব। বাবা শোন, সব কিছু করতে হইব সিস্টেমে।
কিরে তুই আমার খাটে শুইছিস কেন? তুই আমার খাটে শুইছিস কি লেগা? তুই তো আমার খেতা মানে সবকিছু অপবিত্র বানাই ফেলাইছস। তাড়াতাড়ি আমার খাট থেকে নাম, আমি লাইটটা নিচে পেলাম। শোনেন, আমার পেটে না অনেক ব্যথা, আমার শরীরটা আজকে ভালো না। আপনি রাগারাগি করেন না, আপনি এদিকে আসেন, আমার পাশে একটু ঘুমান। কি? আমি তোর পাশে ঘুমামো? তুই তাড়াতাড়ি আমার খাট থেকে নাম। নাম কইতাছি, না কিন্তু আমি তোর লাইট দিয়ে খাট থেকে নামাম। নাম। এমন কেন করতেছেন? আমার পেটে তো আপনার সন্তান। এই তোর কতবার বলবো যে ওই সন্তান আমার না? অন্য পুরুষের সন্তান, তুই বারবার আমার সন্তান করস কি লিগা? বিশ্বাস করেন, এটা আপনার সন্তান, আপনি কেন বুঝতে চান না? এইসব বাজে কথা বারবার বইলেন না, আল্লাহ নারাজ হইব। এখন আল্লাহ বিল্লাহ শুরু করছস। এই তুই যদি নষ্টামি না করতি, তোর কাস্টমার আমার বাড়িতে আসতো। তুই ভালো বেরো কইতেছে আমার খাট থেকে নাম। আমার কিন্তু মাথায় রাগ উঠে যেতেছে, তাড়াতাড়ি খাট থেকে নাম। না, আমি যাবো না, আমি কোথাও যাবো না, আমি এই থাকবো আপনার সাথে। তুই আমার সাথে থাকবি না? আরে এটা আপনি কি করলেন? আমি তো ব্যথায় মরে যাইতেছি। মর তুই, তুই মরলে আমি খুশি হবো। দরকার পড়লে এতিমখানায় খাওয়াবো, গরু কাটতে আমি 40 টাকা করি। তুই মর। এটা আপনি কেমন কথা কইতেছেন? যেমন কথা শুনতাছস এমন কথাই কইতাছি। তুই আমার রুম থেকে বাইরে হ। তাড়াতাড়ি কইতেছি বাইরে হ, না কিন্তু তোরে পারে বাইরে ফেলবো। বাইরে হ। আমি এত রাইতে কই যাবো? একলা একটা মাইয়া মানুষ, আমার তো যাওয়ার কোনো জায়গাও নাই। তোর যাওয়ার জায়গা না, তোর যাওয়ার জায়গা বের করতেছি। বাইরে কইতেছি, বাইরে হ। মরতে চাস না কেন? কেন মরবি না তুই? তুই কোন অধিকারে বাঁচবি? তুই তো পতিতার পেটে হইছস, তুই দুনিয়াতে পয়সা থাকার কোনো অধিকার নাই। আমার বাপের জন্য আমার নিষ্পাপ সন্তানটা পৃথিবীতে আলো দেখতে পারবো না। ও তো কোনো পাপ করে নাই, কিন্তু কিন্তু আমি এখন কি করব? বাবারে, আমি তোর মা, আমি অনেক বড় পাপ করছি। আমার বাইসে থাকার কোনো অধিকার নাই। আমি ভালো না, আমার মুখ কেউ দেখতে চায় না। আমি কই যাব তো বল? আমি তোর নিয়ে কই যাব? তুইও আমার যাইতে দেস না। আমি তো ওই পারেও যাইতে পারতাছি না, শুধু তোর কারণে। আম্মা, খাইতে বইছেন? ভালো হয়েছে। আমার অল্প করে কয়টা খাইতে দেন না, আমার না অনেক খিদা লাগছে। খিদায় আমার নাড়ি বুড়ি জ্বলতেছে, একটু খাইতে দেন। এই খবরদার, বসবি না, দাঁড়া দাঁড়া। তোরা করতে খাওয়ান দিব? আমি তোর লাগে রান্না করছি কিন্তু মা পোলার লাগা। মাসুদ খাইয়া গেছে, বাকি যা আছে এখন আমি খামু। আম্মা, আমার বেশি খাবার দিতে হইব না, আমার অল্প একটু খাইতে দেন। যা আছে তা দিয়াই খাইতে দেন, আমি খাই আবার নতুন করে রান্না বসাই দিব। আমি তো কইতাছি। এটা কি কইলি? তোরা তো রান্না খামু? হ্যাঁ, আরে তাই যদি খামু তখন সব সুইরা বাইরে ফালা দিতাম না। এত এত দামি দামি জিনিসপত্র খাওন দাও নষ্ট করতাম না। তোর হাতে সবকিছু অপবিত্র হয়ে যায়, তুই তো অপবিত্র। আম্মা, খবরদার আম্মা করবি না, যা এখান থেকে। খাইতে দে শান্তিতে আমারে। বুঝছি, তুই যাবিও না, আমার খাইতেও দিবি না। আমি খামু না, আমি যা। থাক আম্মা, আপনি খান, আমি যাইতেছি। তো যা খায় রসুস কেন? শান্তিতে খাইতে বইছি, তাও খাইতে পারলাম না। সব কি করবো রে ভাই, সব আমার কপাল। এত লাইট চাইতেছি, বাড়ি থেকে বাইর করতে চাইতেছি, কোনোভাবেই পারতেছি না।
পুরা গোষ্ঠীর মধ্যে কারো দ্বিতীয় বিয়ে নাই। মাসুদ মাসুদ আরে কি রে ভাই, তোর ডাক্তার আসতে চিল্লে চিল্লে মরে যাচ্ছি, তুই আমাদেরকে দেখে লুকে লুকে কই যাচ্ছস? আমাদের কথা কানে নিচ্ছস না? ও ডাকতেছিলি? আসলে বাড়িতে একটু জরুরি কাম আছে তো, তাই তাড়াতাড়ি যাইতেছিলাম, খেয়াল করি না রে। কি কাজ ভাই? তোমার কাজ নাকি? তো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? এই কি কইতেছো তোমরা? কিসের ব্যবসা? আমি তো কিছুই বুঝতেছি না। আরে ভাবি নেই যে ব্যবসা করে সেটা শুনলাম, ভাবির নাকি বিদেশ থেকে কাস্টমার আসে, তাইলে তো তোমার ব্যবসা ভালোই চলার কথা। ভাই এটা কোনো কাজ করলা? নিজে কাম কাজ না কইরা শেষমেশ বউরে দিয়া ব্যবসা শুরু কইরা দিলা। বাহ, বউ ব্যবসায় তো এখন শুধু এই বেটা, তুমি কোন ধরনের কথা বলতেছো? কিসের ব্যবসা শুরু করছিস? হ্যাঁ, আমার বলতে আমি কিসের ব্যবসা শুরু করছি? খবরদার কইতাছি, একটা উল্টাপাল্টা কথা বলবি না। ভাই ভাব নিও না, গ্রামের সবাই জানে তুমি ভাবিনি নিয়ে ব্যবসা শুরু করছো। ভাই ঘন্টা হিসেবে নাকি দিন হিসেবে? না মানে আমার হাতেও কিছু কাস্টমার ছিল তো, যদি টাকার কথা জানাইতাম তাহলে ওরাও আসতো। সমস্যা নাই ভাই, আমার কোনো কমিশন টমিশন লাগবে না। এই, তার বাচ্চা কি কইতেছিস তোরা এগুলা? হ্যাঁ, তোর শিক্ষা দেন লাঠি কবি না। এই তোর মাইরা ফেলাবো। আরে ভাই, এই আরে মিয়া, নিজে শিক্ষা দাও, নিজে শিক্ষা দাও আগে, নিজে বড় নিয়ে ব্যবসা করো, আমার এসে সামনে শিক্ষা দেওয়া লাগে। বউলে ব্যবসা করি না, বউলে ব্যবসা, বউলে সালোয়ার বাচ্চারা, বউলে নাকি ব্যবসা করি। তোরা আজকে বাড়ি থেকে বার করতে হইব। তোর জন্য গ্রামে আমার মান সম্মান কিচ্ছু নাই। এইটুকু পোলা পায় না আমার নিয়ে কথা কয়। বাজার আনছি। এই নে তোর বই। তোর পরিবারের লগে আমার আর কোনো সম্পর্ক নাই, আজকে থেকে সব সম্পর্ক শেষ। দুলা ভাই, তুমি এগুলো কি কইতেছো? আপা কি করছে? আবার কি অন্যায়? তোর আপার কোনো অন্যায় নাই, অন্যায় তোর পরিবারের। একটা পতিতা নিয়ে সংসার করে, হ্যাঁ, এলাকায় মুখ দেখাইতে পারি না, যে দিক দিয়ে যায় লোকজন খালি জিগায় যে তোর শালা কিভাবে একটা পতিতারে নিয়ে সংসার করে। ছি 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 ছি। জামাই বাবা এত মাথা গরম কইরো না, সবকিছু তোর হুট করে সমাধান হয় না, সময় লাগে সমাধান হইতে। আরে রাখেন আপনার সমাধান, আমার কাছে সমাধান এখন একটাই। আমি আপনাকে পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি ওরা ডিভোর্স দিব। দুলা ভাই, আপনার দুইটা পায়ে ধরি, আমার একটু দয়া করেন, আমার ডিভোর্স দেন না। আমার দোষ কি? আমার এত বড় শাস্তি আপনি দিলেন। আরে রাখ! তোদের অপবিত্র পরিবারের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তোদের সাথে সম্পর্ক রাখলে আমি নিজে অপবিত্র হয়ে যাব। দুলা ভাই, এত উত্তেজিত হইও না। একটা মেয়ে মানুষের বিয়ের পর তার আপন বলতে শুধু তার স্বামী থাকে, ডিভোর্সই সব সমাধান না। ভাই আমরা তো একটা ঝামেলায় পড়ে গেছি। ও হ্যাঁ, ঝামেলায় পড়ে একটা পতিতা নিয়ে সংসার করতেছ, আমার 9-6 বুঝাস? হ্যাঁ, আরে গ্রামে চলতে পারি না, লোকজন আমারে জিজ্ঞেস করে যে তোর শালা আর কোনো মায়া পাইলো না। ছি, ছি, ছি। বিশ্বাস করো ভাই, আমরাও চাইতেছি ওরে এই বাড়ি থেকে তাড়াই দিতে, কিন্তু কটা দিন সময় লাগবে রে ভাই। আমরা কটা দিন সময় দাও। তোর কতদিন সময় লাগবে? হ্যাঁ, কতদিন সময় লাগবে? হ্যাঁ, ততদিন কি আমি এলাকায় বুরকা পইরা ঘোরাঘুরা করবো? লোকজন আমারে চিনে না, লোকজন আমার একটা সম্মান করে না, আমি কোন দিকে যাবো ক? ভাই রে, তোমার সমস্যাটা আমি বুঝতেছি, এখন কি করুম কর? আমরাও তো ঝামেলার মধ্যে পড়ছি, কারণ একটা ঝামেলার থেকে কাটাই উঠতে তো কটা দিন সময় লাগবে। তো আমি তোমার দুলাভাই কথা দিতেছি, যত তাড়াতাড়ি সম্ভব ওর এই বাড়ি থেকে আমি তাড়াই ছাড়বো। আমরাও সমাজে কারো কাছে মুখ দেখাইতে পারতেছি না। ঠিক আছে, দেই তুই কতদিনে তোর এই পতিতা বউরে বাড়ি থেকে বাইর করস। যতদিন না তুই তোর বউরে বাড়ি থেকে বাইর করবি, ততদিন তোর বোন এই বাড়িতেই থাকবো, আমি ওরে নিমু না। ঠিক আছে? আরেকটা কথা শোন, তুই যদি বেশি সময় নেস তাহলে তকরে না জানায়া তোর বোনের ডিভোর্স দিয়া আমি আরেকখান বিয়া করব। আমার কি হইব ভাই, আমার কি হইব?
আমার তো সব এই তুই এরকম কাজটা কেন করলি হ্যাঁ কেন তুই ফেরত এসে আমার সব কিছু শেষ করে রাখলি আমি তোমার সংসার কেমনে ভাঙলাম? আমি তো তোমার সংসারে যাই নাই। ও তুই কিছুই জানোস না না তুই যে বিদেশ যাইয়া নষ্টামি করছস সেটা এখন গ্রামের সবাই জানে আমার জামাই বাজারে যাইতে পারে না মানুষ সিসি করে গ্রামে কারো কাছে মুখ দেখাইতে পারে না বাজারে যাইতে পারে না মানুষ আমাকে তু তু দেয় খালি তোর জন্য গ্রামের মানুষ জানে মানে? গ্রামের মানুষ এই কথা কেমনে জানছে? ও কেমনে জানছে কেমনে জানছে তোর এই চিন্তা নষ্টামি করার সময় মনে আসিল না এগুলা ওর যে নগর বিদেশ থেকে বাংলাদেশে আইছে এত গ্রামের মানুষের ধৈরা ধৈরা কইয়া গেছে তোর নষ্টামির কথা আমার একটা কথা কত বই তোর স্বামী থাকতে তুই বিদেশ যায় কেন এগুলো করছস তখন কি আমার ভাইটার কথা একবারও মনে পড়ে নাই তোর আর করছসই তখন তখন আবার ফেরত আইছস কেন আমাকে জীবনটারে ধ্বংস করতে কি কইতেছো তুমি এগুলা বোন? কেউ কি নিজের ইচ্ছা এগুলা করে? আমি নিজের ইচ্ছা এগুলা করি নাই। আমি আমি বিপদে পড়ে এগুলা করছি। ইচ্ছায় করে নাকি অনিচ্ছায় করে সেটা আমার জানা নাই কিন্তু তোর মতো নষ্টা মাইয়ারে দেখলে আমার এখন গায়ে কাটা দিয়ে উঠতেছে তোর জন্য আমার সবকিছু শেষ হয়ে যাইতেছে আমি বুঝছি তো আমি খুব ভালো কইরাই বুঝছি তুই কেন এরকম করছস আমার ভাই তো তোর সাথে আসিল না এই জন্য তুই অঙ্কলীলা করতে পারছস তুমি এমন কথা কও না বোন। তুমি আমার বড় বোনের মতো। আমারে কেউ বিশ্বাস করে না। তুমি অন্তত আমারে বিশ্বাস করো। আমার সাথে তুমি এমন কইরো না। আমি ইচ্ছা করে এমন করি নাই। আমি বারবার কইতেছি আমি যদি তো অনেকগুলা না করতাম তোমরা চলতা কেমনে? হ্যাঁ আমি তো সময় মতো টাকাই ম্যানেজ করতে পারতাম না। হইছে থাম সাধু সাজা হইতেছে না খুব সাধু হয়ে গেছস তুই মনে যে ইচ্ছা করে উনি কিছুই করে নাই ওর মতো মাইয়া লোকের লগে কত কইতে আমার ঘৃণা লাগতেছে তুই একটা নষ্ট একটা পেলে তুই ওর সাথে কথা কয়ে নিজের আমার নষ্ট মনে হইতেছে তুই আমাগো বাড়ির থেকে চইলা যাবি তোর জন্য যদি আমার সংসার ভাঙে না আর এই সব নষ্টামি তখন আমি ছুটাবো আম্মা উফ এটা তো অনেক ব্যথা করতেছে। ওনার কাছে গিয়ে দেখি ডাক্তারের কাছে নিয়ে যায় কিনা। শুনেন কয়দিন ধরে না আমার পেটের মধ্যে অনেক ব্যথা। মনে হয় পেটের বাবুর কোনো সমস্যা হইতাছে। সমস্যা হলে আমি কি করব? আমি ডাক্তার না কবিরাজ যে আমি সমস্যা দেখব? সইতাছে। আপনি আমার সাথে এমন কইরেন না। আপনি ছাড়া তো আমার কেউ নাই। আপনি তো আমার পুরা পৃথিবী কোন। এই আমি যদি তোর পৃথিবী হয়ে থাকি তাহলে অন্য পুরুষের সাথে শুইছিলি কি লেগা? তোর পৃথিবী কই আছিল? আল্লাহর দোহাই লাগে আপনি প্রতিনিয়ত আমার এই কথা আর কইেন না। আমি আর নিতে পারতেছি না। আপনি প্রতিনিয়ত যদি আমার এমনি কথা কন আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি থাকবো না। এই তুই গতি রাখছস কেন? হ্যাঁ তুই মরলে আমি খুশি হব। আমি মরলে তো আপনার বাচ্চাও মরে যাইব। আপনার বংশের প্রদীপ। এই শুন, তোর এই বাচ্চা কোনোদিন আমার বংশের প্রদীপ না, অন্য একজনের জিনিস না আমার ঘরে চাপাই দিতে চাইতেছস তাই না? তুই কি ভাবছস? হ্যাঁ আমি মাইনা নিব? আমি জীবনও মাইনা নিব না। বাচ্চা নিয়ে যদি আপনার এতই সন্দেহ থাকে তাহলে আপনি আমার ডাক্তারের কাছে নিয়ে চলেন, পরীক্ষা নিরীক্ষা করায় দেখেন বাচ্চা আপনার কিনা। আমি মানতেছি আমি পাপ করছি, কিন্তু আমার পেটের বাচ্চাটা তো কোনো পাপ করে নাই। এটা তো আপনারও সন্তান। তুই দুনিয়ার সব ডাক্তার কবিরাজ দেখাইলেও এই বাচ্চা আমি কোনোদিনও মাইনা নিব না। এই তুই আমার চোখের সামনে থেকে যা, তোরা দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। শুনেন আপনি এমন করেন না। ডাক্তারে কইছে ৩-৪টা মাস অনেক সাবধানে থাকতে হয়।
ডাক্তার না দেখাইলে আমার বাচ্চাটার অনেক বড় ক্ষতি হয়ে যায়। তুমি মরস তো আর তোর বাচ্চা মরক, তাতে আমার কিছুই যায় আসে না। কি কইতেছেন আপনি এগুলা? তুই যা শুনতাছস তাই কইতাছ। এই তুই এত বেহায়া কি লিগা? তোর লাগে আমার কত সমস্যা হইতাছে তুই দেখতাছস? আমার বোনটা আমার বাড়িতে ভালো রাখছে, ওর স্বামী ওরে নিতেছে না। বিশ্বাস কর, আমার যাওয়ার যদি কোনো জায়গা থাকতো আমি ঠিকই আপনারা মুক্ত করে চলে যাইতাম। নেকামি। আল্লাহ, আপনি এগুলা কি কইতেছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করব না তো তোর মতো নষ্টা পরিবারের মেয়ের সাথে সম্পর্ক রাখবো? হ্যাঁ, না 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 না। আপনি আরেকটা বিয়ে করবেন মানে? আপনি আমার সাথে এগুলো করতে পারেন না। ও মা, মা, ভাই কই তোরা? আমার তো সর্বনাশ হয়ে গেল। ও ভাই, ভাই তোর দুলাভাই এগুলা কি কইতেছে? আমি তো তা করব না, আমি আরেকটা বিয়ে করে দেখাই দিব আমিও পুরুষ, আমিও পারি। তোর মতো নষ্টা পরিবারের মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো না। আমার দোষটা কি? আমি তো কোনো নোংরামি করি না, আমি তো কোনো পাপ করি না, আপনি আমারে কেন শাস্তি দিতেছেন? শোন, তোর সাথে এত কথা বলার সময় আমার নাই। আমার বিয়ে আগামী শুক্রবার, মেয়ে ঠিক হয়ে গেছে। মাইয়া ঠিক হয়ে গেছে বলে? সেটা মাইয়া সেটা এত কথা তো আমি তোরে বলতে পারবো না। তোর ডিভোর্স লেটারটা তুই সময় মতো পাওয়া যাবি, এইটাই জানি। কি কইছিস আমায়? কি হইছে মা? কি হইছে? আপা কি হইছে? কি হইছে? হ্যাঁ? চল, তুই এবার ধরবি না। তোর বউর জন্য আমার সংসারটা ভেঙে গেল। আমার জামাই আরেকটা বিয়ে করতেছে। মা, এখন আমার কি হইব? আমি কই যাব? আমি কি করবো? মা, না, ও মাসুদ, মাসুদ রে, আমি এগুলা কি শুনতাছি? আমার মাইয়ার সংসারটা ভাঙ্গা যাইতাছে রে বাবা। ও মা, ও গো। আপা, আমি তো দুলাভাইয়ের কাছ থেকে কিছুদিনের সময় চাইছিলাম। তোরে নষ্টা বইয়ের লাইগা আমার মেয়ে সংসারটা ভাঙতাছে। তুই এই মুহূর্তে এখন তোর বের বাড়ি থেকে বের করে দে, তা না হইলে রে বাজান আমার মাইয়ার সংসার টিকবো না। ও বাজান রে, তুই আমার সংসারটারে বাঁচা। ওর বউ তো নষ্টামি করছে, সেই জন্য তার কলঙ্ক হয়েছে। হোক, আমি তো কিছু করি নাই, আমি তো কোনো পাপ করি নাই। তাহলে আমার কেন মানুষে কলঙ্ক দিব? আমার স্বামী যদি আমার তালাক দেয় তাহলে তো আমার আমার তাহলে মহিলা না 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 না, তুই শান্ত হ, শান্ত হ মা। সব ঠিক হয়েছে, সব ঠিক হয়েছে বাবা, তুই শান্ত হ। বাজান, তুই কিছু কর বাজান। মা তুমি আবার ঘরে যাও, আমি দেখতেছি। আপনার ঘরে যাও। জীবন আল্লাহ ভরসা, তোর ভাই আছে। আল্লাহ আল্লাহ ভাই। হ্যাঁ, আরে আরে করতাছো কি তুমি? হ্যাঁ, কি হয়েছে? তুমি এগুলো কি করতাছো? আরে এই সময় যদি তুমি এই ভারী কাজ করো তাহলে আমাদের বাবুর কষ্ট হইব না? এই সময় একটু কাজ করলে কিছু হইব না। আরে কাজ ছাড়া থাকা যায় নাকি? শোনো বউ, আরে শোনো, বাজার থেকে তোমার জন্য মাছ, মাংস, ফল, ফ্রুট সব কিছু নিয়ে আসি। তোমার কাজ কি জানো? তোমার কাজ হইতেছে এখন বসে বসে আরাম করবা আর ফল ফ্রুটস খাইবা।
আরে তুমি যদি ফল ফ্রুটস না খাও তাহলে আমার সন্তান পুষ্টি পাবে কই থেকে? আর যদি পুষ্টি না পায় তাহলে আমার সন্তান বাইরে উঠবো কই থেকে? আর তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, এই ভারী কাজ কেউ করে এই সময়? খবরদার কইতাছি, এই সব কিছু দায়িত্ব এখন আমার। তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করবে না। আমার সমস্ত কাজ এখন আপনি করবেন, আপনি কাপড় চোপড় ধুবেন। সি 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 কেরমের মাইন্ডসে কি করবো? মাইন্ডসে আপনারা করবো আপনি একটা বউ পাগল। বলো তো তোমার কি হয়েছে? শোনো, মূর্খ মানুষ যারা তারা বউয়ের সেবা করতে লজ্জা পায়, আর শিক্ষিত যারা তারা বউয়ের যত্ন করতে পারে। আর মূর্খ মানুষের কাজ কি জানো? কিছু পারুক আর না পারুক খালি সমালোচনাই করতে পারে, গীবত গাইতে পারে। আমি তো আর তাদের মতো না, আমি আমার বউয়ের যত্ন করব। শোনো, আমি যদি তোমার যত্ন না করি আমাদের সন্তানটা কি তাড়াতাড়ি বাইরে উঠবো? হ্যাঁ, বাইরে উঠতে হবে না আমাদের সন্তানটা। শোনো, একদম আমার কথার বাইরে যাবে না। তুমি এখন থেকে কোনো কাজ করবা না, একদম হালকা যেগুলা কাজ ওইগুলা করবা। ভারী কাজ যা আছে এগুলো আমি করবো, আর হালকা কাজগুলো আম্মা করবো না। তুমি শুধু বৈশা বৈশা নিজে খাবার টাবার ঠিক করে খাইবা আর আমার সন্তানের দিকে খেয়াল রাখবা, বাস তাইলেই আমি খুশি। বলতেছেন কেউ দেখবো তো? এইখানে এমন কেউ করে? ছাড়েন তো, ছাড়েন। দেখলে দেখো, আমি আমার বললে কথা কইতেছি, তাতে মানুষের কি? শোনো, চলো ব্যাগের মধ্যে করে অনেকগুলো ফল নিয়ে আসি, তোমার গাইটা দিয়ে তুমি বসে বসে খাবা। আর এগুলো আমি এসে পরে দিব না। চলো না, চলো না। কথা শোনে না। আপনার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? আপনি কি সত্যি সত্যি আমার তালাক দিবেন? জানি না। ভাইজান, আরে তুমি তুমি আমাকে বাড়িতে? চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। না ভাইজান, ঘরে যাবো না, আপনার সাথে আমার একটু কথা আছিল। কথা আছে এখানে দাঁড়ায় কি কথা বলা যায় নাকি? চলো ঘরে চলো, আসো 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 আসো। বলো, কি বলবো বলো। ভাইজান, অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি, আপনি আমারে ফিরাই দিয়েন না। আরে কি বলো না বলো, তুমি আমার বাড়িতে আসা মানে তো সৌদির রানী আসা। ভাইজান, আপনি নাকি সীমারে ডিভোর্স দিয়ে আবার নতুন করে আরেকটা বিয়া করতে চাইতেছেন? হ, ওদের পরিবারের সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। ভাইজান, পাপ করলে আমি করছি, অন্যায় করলে আমি করছি, সীমা আপা তো কিছু করে নাই, আপনি কেন তার ডিভোর্স দিবেন? একটা মাইয়া মানুষের ডিভোর্স হয়ে যাওয়া মানে সমাজের কাছে সে মাইয়া কলঙ্কিত হয়ে যাওয়া। একজন মাইয়ার জীবনে তার স্বামী ছাড়া আপন কেউ নাই। আপনি এত বড় অন্যায়টা আমার ননাসের সাথে কইরেন না ভাই। আরে আমি তো তোমার জন্য ওরে ডিভোর্স দেই নাই। আমার জন্য ডিভোর্স দেন নাই মানে? আপনি না ওরে আমকো বাড়িতে থুয়ে আইলেন? আরে ওরে আমি ডিভোর্স দিব এটা অনেক আগে থেকে আমি প্ল্যান করে রাখছি। আমি তো আমাকেও পাশের বাড়ির ওই যে লিলিরে ভালোবাসি। আমি তোমার উছিলায় ওরে ডিভোর্স দিয়া লিলিরে বিয়ে করব, বুঝো নাই? কি বললেন আপনি? আপনার এতদিন আমরা কত ভালো জানতাম, কিন্তু ভেতরে ভেতরে আপনি এত শয়তান, এত খারাপ। আপনার মতন জঘন্য লোকের না একটা শিক্ষা দেওয়া দরকার। জগন্নের কি দেখছো? একটু পরে তো আরো দেখবা। তার বাচ্চা, তোর মতো একটা খাচ্চর লোকের জন্য কিনা আমার ননা সারাদিন কাটে। তোরে আমি মাইরে ফেলাম। কি ভাবছো আমার সে শক্তি তোমার বেশি হয়ে গেছে? হয় নাই, হয় নাই। তুমি যখন আমার বাড়িতে আইসাই পড়ছো, আমারে খুশি করতে হইব। যেভাবে টাকার বিনিময়ে বিদেশিকে খুশি করো, আমারে খুশি করো। হাত ছাড় কইতাছি, খুব খারাপ হয়ে যাবে, হাত ছাড়। না, ও এখনো আমার স্ত্রী,
তুই আইসস তোর বউ আমারে দিয়া জোর করে খারাপ কাজ করাইতেছিল। চুপ! তুই যা যা করছস আমি সব খারাপ দেখছি। দৌড়ো ভাবি, আপনি সব কি বলেন? এই তোরা একবার আইসা আমার সংসারটা অর্ধেক মাইরা রেখে গেছস, আবার কেন আসছস? হ্যাঁ, সংসারটারে কবর দিতে কি চাস তোরা? ভাবি, 2 দিন পরে আমি ফ্লাইট, বিদেশে গেলে তো আর আপনারা পাবো না, তো যাওয়ার আগে যদি একটু পার্সোনাল সময় কাটায় যেতে পারতাম। ভাবি আমরাও কিন্তু আইছি, আমাদের তো একটু বউর আদর পাইতে মন চাই, আমাদের কষ্টটা একটু হইলো বুঝেন। অনেক সহ্য করছি, অনেকক্ষণ ধরে ভালো করে কইতেছি তো, কথা কান দিয়া যাইতেছে না। না তো করে আজকে একটা উচিত শিক্ষা ভাবি দিই। আগুন কেন তো ভাবি? ভাবি এই কি হয়েছে বাড়ির মধ্যে? কি আর হইব, বাইরের পোলাপান বাড়িতে আওয়া শুরু করছে। কয়দিন পরে তো পাড়ার সব পোলাপান লাইন ধরে আওয়া শুরু করবো। এই তাই আমার বাইরেটা না এখন আইছে। তোর বউ এগুলা কি শুরু করছে? এই বাড়ির মান সম্মান তো কিচ্ছুই থাকলো না। শোনেন, আপনি এতটা ভাইঙ্গা পড়েন না। শোনেন না, এতটা ভাইঙ্গা পড়েন না, আপনার কিছু হইব না। আপনি এমনি ভাইঙ্গা পড়লে তো আমাকে সংসারটা একদম শেষ হয়ে যাইব। আর কি বাকি আছে কো শেষ হওয়ার? আমার তো সব শেষ। কিচ্ছুই শেষ হয় নাই। আল্লাহ মানুষের বিপদ দেয়, আবার আল্লাহই উদ্ধার করে। আপনি এতটা ভাইঙ্গা পড়েন না। আমার এত বড় একটা অসুখ হয়ে আছে, আমি কিছুই জানি না। এই বিদেশের জন্য যদি আমি মেডিকেল করতে না যেতাম, তাহলে তো বুঝতেই পারতাম না, আমি এমনিতেই মরে যেতাম। আমার যে বড় রোগ হয়েছে বউ, এটার লেগে যদি চিকিৎসাও করতে চাই, কম করে 8 থেকে 10 লাখ টাকা লাগবে। এত টাকা আমি কই পাবো? আমি তো চিকিৎসার অভাবে মরে যাবো। কি কোন আপনি এগুলা? আপনি বাঁচবেন, আমি বাইসা থাকতে আপনার কিছুই হইতে দিব না। আর আপনি যদি না থাকেন, তাহলে এই পুরা দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ থাকবো না। তুমি এত টাকা কই পাইবা? তোমার না আছে বাপ, না আছে মা, কার কাছে যাইবা? কার কাছ থেকে চাইবা? আমার কেউ না থাকলেও আমার আল্লাহ আছে। আমি সিদ্ধান্ত নিছি, আমি বিদেশ যাম। ওই যে কামাল দালাল আছে না, তার সাথে আমি সব আলাপ করছি। হ্যাঁ কইছে, হ্যাঁ আমার সব যাওয়ার ব্যবস্থা করে দিব। তুমি এগুলো কি কইতেছো? হ্যাঁ, তুমি বিদেশ যাবা মানে? মায়া মানুষ হয়ে তুমি বিদেশ যাইবা আমি বাইসা থাকতে? না, আমি তোমার বিদেশ যেতে দিব না। তাছাড়া বিদেশ মায়াদের জন্য ভালো না। ভালো না হোক, আমি যদি আপনারে সুস্থ করতে পারি, আমি পৃথিবীর সমস্ত খারাপ মাইনা নিব। আর আপনার সুস্থ করার জন্য বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। কি একটা কপাল নিয়ে জন্মাইলাম, আমি বাইসা থাকতো আমার বউ নাকি যাইবো। আপনি কান্না কইরেন না, আপনি এমন ভাঙ্গা পড়লে আমার কেমন লাগবো কোন? আপনারে সুস্থ করার জন্য বিদেশ যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। না, বিদেশ গেলে মানুষ ফিরে আসে না। অনেকের তো এরকমও হয়েছে যে মরে গেলেও তার খোঁজ পাওয়া যায় না। আমি তোরা যাইতে দিব না। আপনি এতটা ভাঙ্গা পড়েন না, আপনার সুস্থতার জন্য আমার বিদেশ যাইতেই হইব। একটু বোঝার চেষ্টা করেন। শুনুন শুনুন, আমি বিদেশ যাব, আপনার চিকিৎসা শেষ হয়ে গেলে আমি আবার ফেরত চলে আসব। আমি এমনি তো আপনারা ছাড়া থাকতে পারবো না। আপনারা ছাড়া আমি বিদেশ কয়েকটা দিন কেমনে কাটাবো আমি এটাও জানি না। তুমি এসব বাদ দাও, তোমার বিদেশ যাওয়া লাগবে না। আপনি এমন কইরেন না, বিদেশ না গেলে আপনার চিকিৎসা আমি কেমনে করাবো? এত এত টাকা আমি কই থেকে পাবো? আরে বিদেশ যাইতে তো টাকা লাগবে, তুমি এত টাকা কই পাইবা? আপনি আমার বিয়েতে আমার যে গয়না দিছিলেন, ওই গয়নাগুলো আমি সব
বিক্রি করে দিছি। ওই সব কিছু বিক্রি করে 1-1.5 লাখ টাকার মতন হয়েছে। ওই টাকা আমি দালালরে দিছি। দালাল কইছে বাকি টাকা পরে দিলেও চলবো। বিদেশ যায় বাকি টাকাও দিয়ে দিব, আর আপনার চিকিৎসাও আমি করাবো। না না, আমি তোমার বিদেশ যাইতে দিব না। মা, তুমি ছাড়া আমার মাসুদের কেউ বাঁচাইতে পারবো না মা। তুমি পারবো আমার মাসুদের অপারেশনের ব্যবস্থা করতে। মাগো, পোলাটা একটু বাঁচাও, অপারেশনের ব্যবস্থা করো। আম্মা, আপনি এমনি কান্নাকাটি করেন না, তাহলে তো ও নিজেও ভাঙা পড়বো। আপনারা সবাই একটু শক্ত হন। আমি তো কইছি আমি আসি না, এত চিন্তা করেন না। উপরে আল্লাহ, নিচে তুমি ভরসা পাও। মাম্মা, সব ঠিক হয়ে যাবে দেখবেন। আমার আর কে আছে? আমার যে ছিল সে এখন আমার ডিভোর্স দেওয়ার জন্য উঠা পড়া লাগছে। আমার জন্য সে মানুষের কাছে মুখ দেখাইতে পারে না। যাদের জন্য নিজের জীবনের দিকে তাকাইলাম না, তারাই এখন আমারে দেখতে পারে না। আমার বাপ নাই, মা নাই, ভাই বোন নাই। আমার তো যাওয়ার মতো কোনো রাস্তাও নাই। আমি যদি অন্য কোথাও চইলা যাই, তাইলে তাহলে আমার সন্তানের বাবার পরিচয় কি দিব? সবাই তোমার সন্তানরে যারুর সন্তান বলবো। ও পৃথিবীতে আইসা এত বড় কলঙ্ক কেমনে নিব? মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাত ধরে কাটাইতে চাইছি, কিন্তু তুমি আমারে রাখলা না, আমার একটু বিশ্বাস করলা না। তাছাড়া দোষ তো সব আমারই আছিল। আমি তো খারাপ কাজ করছি, আমি তো পাপ কাজ করছি। আমার তো এই পৃথিবীতে বাইসা থাকার কোনো অধিকার নাই। না, আমি আর কারো সমস্যা হইতে চাই না, কারো না। আমার আটকাইবা না। শোনেন, আপনি আমার কথাটা শোনেন। আপনি জানেন না, শোনেন। তাও কইতাছি। আপনি কই যাইতেছেন? হ্যাঁ, আমি কই যাইতাছি বুঝো না? আমি এই পৃথিবীর জ্বালা থেকে মুক্তি নিতে যাইতাছি। আপনি কেন মুক্তি নেবেন? হ্যাঁ, পাপ তো আমি করছি, মুক্তি তো আমার নেওয়া দরকার, আত্মহত্যা তো আমার করা উচিত। কিন্তু এই কুত্তার বাচ্চাটার জন্য তো তাও পারতেছি না। তবে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, কালকে সকালের মধ্যে আমি আপনার ঘরে বাড়ি ছেড়ে চলে যাব। তাইলে আশা করি আর আপনার অন্য কোনো সমস্যা হইব না। কারো কোথাও যাইতে হইব না, আমি যাইতাছি। আমার আর বাচ্চা দেখতে ইচ্ছা করতেছে না। স্যারে বাঁচানোর জন্য একটা কলঙ্কের দায় মাথায় নিলাম, নিজের পতিতা বানাইলাম। তার মরণ নিজের চোখে কেমনে দেখবো? এগুলো তুমি কি কইতাছো? আমি যখন বিদেশে গেলাম, যাওয়ার পরে শুনলাম আপনার অসুস্থতা নাকি আরো বাইরে গেছে। শুনে আমার মাথা ঠিক আছিল না। আমি কি করব না করব কিছু ভাইবা পাইতেছিলাম না। আচ্ছা, আমার একটা কথা কোন তো, আমি যে আপনারে এতদিন ধরে একটা কথা কোয়ার চেষ্টা করতেছি, আপনার কি একটু জানতে ইচ্ছে করে নাই যে আমি আপনারে কি কইতে চাইতেছি? হ্যাঁ,
আপনি তো আমার সাইডাই যাবেন, আজকে একটু কষ্ট করে শুনবেন যে কেন আমি এই খারাপ কাজগুলা করছি, কেন আমি আপনার বাসায় পতিতা হইলাম। হ্যাঁ, আপনি যখন অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন তখন আপনার মা আমারে ফোন দিয়া কইছে যে ডাক্তার কইছে যত দ্রুত সম্ভব আপনার অপারেশন যদি করাইতে না পারি তাইলে আর আপনি পয়সা থাকবেন। আর অপারেশন করার জন্য শুধু 7-8 লাখ টাকা দেওয়া হইব না, 10-15 লাখ টাকা লাগতো। আমি এত টাকা তখন কই পাইতাম? কর আপনার চিকিৎসা করায় সংসারের খরচ চালায় আমার কাছে কোনো টাকা ছিল না, বিশ্বাস করেন। আমি আমি কত মানুষের দ্বারে দ্বারে গেছি, কত মানুষের পায়ে ধরছি আমার একটু টাকা দিয়ে সাহায্য করার জন্য। আমার কেউ একটা টাকা দিয়ে সাহায্য করে নাই। তারপরে যখন আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম আমার একজনের সাথে পরিচয় হয়, সে আমারে 5 লাখ টাকা অফার করে। বিনিময়ে 6টা মাস আমার সে বিভিন্ন পুরুষের কাছে বিক্রি করছে। জানেন, এক সময় আমার মরে যাইতে মন চাইতো, আমি ইচ্ছা করে এই কাজগুলা করি না। আমি নিরুপায় ছিলাম। আমি কি করতাম কোন? আপনার জীবনের থেকে, আপনার সুস্থতা থেকে কি আমার কাছে আমার সতীত্ব বড়? আমি কোনো কিছুর পরোয়া করি নাই, শুধুমাত্র আপনার জন্য, আপনার এই সুস্থ থাকার জন্য। বিশ্বাস করেন, আপনার জন্য শুধু আমার দেহ কেন, আমার যদি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিতে হয় আমি তাতেও রাজি। আমি জানি আমার জন্য আপনি বাইরে মুখ দেখাইতে পারেন না, আমার জন্য আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের অসম্মানিত হইতে হয়। এমনকি সীমা আপার সংসারটা পর্যন্ত ভাঙ্গে যাইতেছে। কিন্তু বিশ্বাস করেন, আমি নিরুপায়। আপনি না চিন্তা করেন না, আমি কালকে সকালের মধ্যে বাড়ি ছাইরা চলে যাব। আশা করি তারপরে আপনার আর কোনো অপমান সহ্য করতে হইব না। কিন্তু আমি আপনার নিজের চোখের সামনে শেষ হইতে দেখতে পারব না। আমি চলে যাব, আপনি বাইসে থাকেন, আপনি ভালো থাকেন। আমার একা রেখে চইলা যাইবা? তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তো তোমার কাছে চিরঋণী। আমি নিজের জীবন বিক্রি করে আমি জীবন বাঁচাই, সে কোনোদিনও পতিতা হইতে পারে না। আরে সে তো হইতেছে মহিষী নারী, তুমি কোনো পতিতা না, তুমি আমার বউ। আমি তোমার জন্য বাইসা আছি। যখন আমি এই ঘটনা শুনি তখন থেকে আমি তোমার লোক অনেক খারাপ ব্যবহার করছি। আমি এই বিষয়টা কোনোভাবেই মাইনা নিতে পারতাম না। এই ঘটনাগুলো জানার পর থেকে আমি তোমার লোক অনেক খারাপ ব্যবহার করছি, তোমার অনেক কষ্ট দিছি। আমি এই বিষয়টা নিতে পারতেছিলাম না, তখন থেকে তোমার লোকে খারাপ ব্যবহার করছি ঠিকই, কিন্তু নিজের মনরে বুঝাইতে পারতাম না। আমার যে কষ্টটা হইতো সেটা আমি কাউরে দেখাইতে পারতাম না। আমি তোমারে অনেকবার ডিভোর্স দিতে গেছিলাম, কিন্তু তাও পারি নাই।
আমাদের সমাজ, এই সমাজের জন্য আমরা অনেক বড় ভুল করে পালাই। এই সমাজের মানুষ আমাদেরকে নিয়ে নানান ধরনের কথা কয়, আমার নিয়ে নানান ধরনের কথা কইতো। আমারে দেখলে হাসি ঠাসা, আমারে দেখলে হাসি মস্করা করতো। আমি ওইটা নিতে পারতাম না। তোমারে যখন ছাড়তে পারতেছিলাম না, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমারে ছাড়বো না, আমি বরং পৃথিবী ছাড়া দিব। না না, তুমি এগুলো কথা করো না। তুমি না থাকলে আমার কি হইব কও? বৌমা, তুমি তোমার নিজের জীবনের কথা চিন্তা না কইরা আমার পোলার জীবন বাঁচাইছো। আমার আত্মা আমার চোখের সামনে ঘুরে বেড়াইতেছে। মাগো, তুমি না টাকা পাঠাইলে আমার ছেলেটা বাঁচতো না, মরে যেত। মা, আমার ভুল হয়েছে, তুমি আমার ক্ষমা করে দাও। আম্মা কি করতেছেন? হ্যাঁ, আপনি না আমার মা, নিজের মা, সন্তানের কাছে কেউ ক্ষমা চায় কোন? বই আমারও মাফ করে দাও। মানুষের কথা শুই না আমি, মা, আমার ভাই, আমরা সবাই তোমার সাথে যা তা ব্যবহার করছি। কি করবো গো, মাথা ঠিক ছিল না বোন। মানুষ এত আশেপাশে কথা আমার জামাইরে কইছে, আমার জামাই আমার এখানে ফেরত দিয়ে গেছে, তখন কি আমার মাথা ঠিক থাকে? তো একবারও চিন্তা করি নাই যে তুমি তো নিজের জন্য না, আমার জন্য, আমার 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 নিজের ভাইয়ের জন্য এত কিছু করতেছো। তুমি তো চাইলে আরেক বেটার সাথে চলে যাইতে পারতা, তোমার কিছু যাইতে আসতো না, কিন্তু তুমি সেটা করো নাই। এই জামানায় থাইকাও তুমি তোমার স্বামীরে বাঁচানোর চেষ্টা করো। মাফ কইরা দাও বোন, মাফ কইরা দাও। বোন রে, এমন কথা কও না। তোমরা না আমার আপন মানুষের, নিজের আপন মানুষের কাছে কেউ ক্ষমা চায়? তোমরা যে তোমাকে ভুল বুঝতে পারছো, তোমরা যে আমার মাইটা নিছো, এটাই আমার কাছে অনেক বড়। আমার তোমার থেকে কোনো রাগ নাই বোন, আমার সত্যি সত্যি তোমার থেকে কোনো অভিমান নাই। যা বাবা, বৌমা ঘরে যা বাবা, যা যা। চল মা, আয়। ঘরে চলো, ঠান্ডা লেগে যাইব। কার? আমার? দুজনের।